আবু শুরায়হ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি আমর ইবনু সাঈদ মদিনার গভর্নরকে বললেন, যখন তিনি মক্কায় সেনাবাহিনী পাঠিয়েছিলেন, হে আমাদের নেতা, আমাকে অনুমতি দিলে আপনাকে এমন একটি হাদিস শোনাতে পারি যেটা মক্কা বিজয়ের পরের দিন আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন। আমার দুকান তা শ্রবণ করেছে, আমার হৃদয় তা আয়ত্ত রেখেছে, আর আমার চোখ দুটো তা দেখেছে। তিনি আল্লাহর হামদ ও সানা বর্ণনা করে বললেন, মক্কাকে আল্লাহ হারাম করেছেন, কোনো মানুষ তাকে হারাম করেনি। তাই যে ব্যক্তি আল্লাহ ও আখিরাতে বিশ্বাস রাখে, তার জন্য সেখানে রক্তপাত করা, সেখানকার গাছ কাটা বৈধ নয়। কেউ যদি আল্লাহর রসুলের সেখানকার লড়াইকে দলিল হিসেবে পেশ করে, তবে তোমরা বলে দাও, আল্লাহ তাআলা তার রাসূলকে এর অনুমতি দিয়েছিলেন, কিন্তু তোমাদেরকে তা দেননি। আমাকেও সেদিনের কিছু সময়ের জন্য অনুমতি দিয়েছিলেন। অতঃপর পূর্বের মতোই আজ আবার একে তার নিষিদ্ধ হবার মর্যাদা ফিরিয়ে দেওয়া হয়েছে। উপস্থিতগণ যেন অনুপস্থিতদের নিকট এ বাণী পৌঁছে দেয়। অতঃপর আবু শুরায়হ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আপনার এই হাদিস শুনে আমর কি বললেন? আবু শুরায়হ রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিলেন, তিনি বললেন, হে আবু শুরায়হ, এই বিষয়ে আমি তোমার চেয়ে অধিক জানি। মক্কা কোনো বিদ্রোহীকে, কোনো খুনের পলাতক আসামিকে এবং চোরকে আশ্রয় দেয় না।